ওয়েলকাম বাংলা টেচ মিত্র। আপনি এখন বাড়িতে বসে বসেই পঞ্চায়েতের বাসিন্দা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলি আপনি খুব কম সময়ের মধ্যেই আপনি একবার যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে তাহলে একাধিক আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং আপনি কিভাবে ডাউনলোড করবেন তার প্রসেস নিয়েও আজকে আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এখানে সার্চ করবেন wbtms.in, তারপরে এন্টার দেবেন। তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এখানে সার্চ করবেন wbtms.in, তারপরে এন্টার দেবেন। তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে এখানে দেখুন যে সিটিজেন কর্নার যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে, বা আপনি সরাসরি এইভাবে টাইপ করতে পারেন, সার্চ করতে পারেন আর কি, যে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট, এন্টার দিবেন। তারপরে দেখুন এখানে সিটিজেন কর্নার এরকম একটি ইন্টারফেস আসার পর দেখুন সিটিজেন কর্নার এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। দেখুন সেম একই রকম দেখুন পেজ এখানে ওপেন হয়ে গেছে। এই জায়গাতে দেখুন এখানে আপনি প্রায় 7 রকমের সার্টিফিকেট একসাথে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। রেসিডেন্টিয়াল, ক্যারেক্টার, ইনকাম, সেম পার্সন, ডিস্টেন্স, কাস্ট অথরাইজেশন, তারপরে আনম্যারিড। এবং এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড আপনি এখান থেকে করতে পারবেন, বা সার্টিফিকেট নাম্বার আপনি এখান থেকেও সার্চ করতে পারবেন। যদি আপনি ইংরেজিতে পড়তে না পারেন তাহলে এখানে দেখুন বাংলা রয়েছে বা নেপালি, যে কোনো ভাষায় আপনি এই ডিটেলস আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। এবার নিচে দেখুন একটি বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে প্রসিড অপশান এখানে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে প্রসিডে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে মোবাইল নাম্বার চাইবে, এখানে মোবাইল নাম্বার দিবেন। তারপরে জেনারেট ওটিপি এখানে ক্লিক করলাম এবং ওটিপি চলে যাবে, ইন্টার ওটিপি, এখানে ওটিপি দিতে হবে। ওটিপি দেওয়ার পর দেখুন ভেরিফাই অ্যান্ড প্রসিড এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন একদম অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখুন প্রথমে যে ডিস্ট্রিক্ট আপনি চুজ করবেন, ড্রপ ডাউন লিস্ট রয়েছে। দেখুন যে কোনো একটি আপনার পছন্দ মানে যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করছেন সেই ডিস্ট্রিক্ট আপনি এখানে চুজ করবেন। তারপরে এখানে দেখুন ব্লক নেম দিবেন। ব্লক নেম দেওয়ার পরে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ কোন গ্রাম পঞ্চায়েতে আপনি বসবাস করছেন। তারপরে দেখুন এখানে সংসদ নাম্বার দেবেন। এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে সংসদ নাম্বার, এবং দেখুন এখানে সেই সংসদের যে মেম্বার রয়েছে তার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখুন এখানে এসএসসি নাম্বার রয়েছে, তারপরে এসএসসি নেম এবং রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট এগুলো প্রয়োজন নাই, দেখুন স্টার মার্ক নাই, আপনি এগুলো যদি ইগনোর করে চলে যান তবুও চলবে। তারপরে দেখুন এখানে সলিউশন অপশান রয়েছে, অর্থাৎ দেখুন মিস্টার্স, মিসেস যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন। তারপরে এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট নেম এখানে ভালোভাবে টাইপ করবেন। ডকুমেন্টে আপনার যে নেম রয়েছে সেই নেম আপনি এখানে টাইপ করবেন। গার্জেন নেম এখানে টাইপ করবেন, গার্জেন নেম। এবং এখানে দেখুন রিলেশন উইথ গার্জেন, অর্থাৎ সেই গার্জেনের সাথে তা আপনার রিলেশন কী রয়েছে, হয়তো বাবা মা হয়তো নাও থাকতে পারে, বা বাবা মা বাদ দিয়ে হয়তো অন্য কেউ যদি গার্জেন থাকে সেই গার্জেনের নাম আপনি এখানে দিতে পারেন। বা যদি আপনার বাবা থাকে তাহলে গার্জেন নেম হিসেবে বাবা হবে, যদি বাবা না থাকে মা আছে তাহলে সেখানে মা গার্জেন হিসেবে থাকবে। এবং বাবা মা যদি কেউ না থাকে তাহলে আপনার গার্জেন যে থাকবে তার এখানে নাম দিতে হবে। এবং নিচে দেখুন এখানে বেশ কিছু অপশান রয়েছে, হ্যাঁ, যে যিনি গার্জেন তার সাথে আপনার সম্পর্ক কী রয়েছে। তারপরে দেখুন এখানে অ্যাড্রেস, অর্থাৎ এখানে গ্রামের নাম দিবেন, এখানে পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশন নেম দিবেন। ভিলেজ এখানে দেখুন ড্রপ ডাউন লিস্ট রয়েছে, যে ভিলেজে অর্থাৎ যে গ্রামে আপনি বসবাস করছেন সেই গ্রাম আপনি এখানে চুজ করবেন। তারপরে এখানে পিনকোড দিবেন। নিচে দেখুন ডেট অফ বার্থ রয়েছে, এখানে ডেট অফ বার্থ ভালোভাবে টাইপ করবেন। তারপর এখানে দেখুন একটি অপশান রয়েছে, এখানে
সার্টিফিকেট রিগার্ডিং নেপালি না বেঙ্গলি, অর্থাৎ আপনি সার্টিফিকেটটা কোন ভাষায় চাইছেন। যদি বাংলা ভাষায় যদি আপনি চান তাহলে বাংলায় ক্লিক করবেন, আর যদি ধরুন ইংরেজিতে থাকে তাহলে এগুলো চুজ করার প্রয়োজন নাই। তারপরে এই পেজটি ভালোভাবে দেখুন, সার্টিফিকেট টাইপ যেখানে যে অপশান রয়েছে এখানে দেখুন রেসিডেন্টিয়াল অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট হিসেবে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে দেখুন এখানে বাসিন্দা সার্টিফিকেট এখানে অটোমেটিকভাবে টিক হয়ে থাকে। আপনি এই দেখুন যেটা টিক রয়েছে এই টিক আপনি উঠাতে পারবেন না, এটা থাকবেই। এবং তারপরে দেখুন তার সাথে যদি আপনি ইনকাম সার্টিফিকেট দেন তাহলে এখানে ক্লিক করে দিবেন, ক্যারেক্টার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, অর্থাৎ এখানে দেখুন 7 রকমের আপনি সার্টিফিকেট একসাথেই আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তো দেখুন আমি জাস্ট এগুলো উঠে নিচ্ছি, আমি ইনকামটা দেখাচ্ছি আপনাদের। দেন ইনকাম যদি হয় তাহলে এখানে অ্যানুয়াল ইনকাম দিবেন, এবং এখানে দেখুন ইনকাম সোর্স অর্থাৎ সেই ইনকামের সোর্স কী রয়েছে আপনি এখানে টাইপ করবেন। এখানে মোবাইল নাম্বার অটোমেটিকভাবে থাকবে যেহেতু মোবাইল নাম্বার একবার দেওয়া হয়েছে, এবং এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এবং আপনি নাও দিতে পারেন। এখানে ইমেল রয়েছে, ইমেল অপশনাল রয়েছে, আপনি দিতে পারেন নাও পারেন। এবং নিচের দিকে দেখুন এখানে সাপোর্টেড কিছু ডকুমেন্ট দিতে হবে আপনাকে, সিলেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন, ড্রপ ডাউন লিস্ট পাবেন। এখানে দেখুন বেশ কিছু অপশান রয়েছে, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, রেশন কার্ড উইথ অ্যাড্রেস, যে কোনো একটি অপশান আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। এবং যে অপশান আপনি চুজ করবেন, ধরুন আপনি যদি আধার কার্ড এখানে চুজ করেন তাহলে এখানে আধার কার্ড নাম্বার দিবেন এবং এখানে সেই আধার কার্ডটি আপনি আপলোড দিবেন। এখানে দেখুন পিডিএফ যাতে হয় সেই ডকুমেন্ট, এবং 2 MBর যাতে সর্বোচ্চ যাতে 2 MB হয়, অর্থাৎ 2 MBর কম লাগবে। তারপরে নিচে দেখুন এখানে আবার আরেকটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে, যে কোনো অর্থাৎ সেম ডকুমেন্ট যাতে না হয়। উপরে 1 নম্বরে যে ডকুমেন্ট আপনি চুজ করবেন, নিচের 2 নম্বরে সেই ডকুমেন্ট যাতে না হয়, অর্থাৎ আলাদা আলাদা 2টি ডকুমেন্ট আপনি চুজ করবেন। এবং এখানে দেখুন ডকুমেন্ট নাম্বার দিবেন এবং এখানে আবার আপলোড দিবেন। তারপরে দেখুন এখানে গ্রাম সংসদ মেম্বার সার্টিফিকেট বা আদার্স, এখানে ক্লিক করলে দেখুন 2টি এখানে অপশান আসবে, 2টির মধ্যে যে কোনো একটি অপশান আপনি চুজ করতে পারেন। তারপরে তার ডকুমেন্ট দিবেন এবং এখানে আপলোড দিবেন, কিন্তু এখানে দেখুন স্টার চিহ্ন নাই, অর্থাৎ এটি অপশনাল রয়েছে আর কি। তাই ভেরিফিকেশন যারা করবেন তাদের উপর নির্ভর করছে, তেনারা যদি প্রয়োজন বোধ করেন তাহলে তেনারা ডিফেক্ট করে দিতে পারেন, আর যদি প্রয়োজন বোধ না করে তাহলে সেটা তারা ভেরিফাই করে দিতে পারে। তারপরে নিচের দিকে দেখুন আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো 100 সাইজে লাগবে, ম্যাক্সিমাম হচ্ছে 100 KB। এখানে আপনার নিজের রিসেন্ট এখানে একটি ফটো দিবেন, এখানে ফটো দেওয়ার পর মানে ভালোভাবে দেখে নেবেন আর কি। তারপর দেখুন এখানে ধরুন আমি এখানে এই ডিস্টেন্স সার্টিফিকেট নেব, এখানে ক্লিক করলাম, দেখুন সাথে সাথে এখানে একটি অপশন ক্রিয়েট হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে ডিস্টেন্স সার্টিফিকেটের জন্য এখানে দেখুন বলছে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্টিয়াল, অর্থাৎ সেই পঞ্চায়েত থেকে আপনি যেখানে যে গ্রামে বাস করছেন, হ্যাঁ কত দূরে কত কিমির মধ্যে ডিস্টেন্স রয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। এবং লোকেশন অর্থাৎ আপনি যে গ্রামে বাস করছেন সেই গ্রামের নাম আপনি এখানে দিবেন। তারপরে ধরুন আপনি ক্যারেক্টার দিতে পারেন, এখানে দিয়ে দিলেন, এবং সেম পারসন সার্টিফিকেট, দেখুন সেম পারসন সার্টিফিকেট দিলে এখানে দেখুন এখানে আরেকটি অপশান এখানে ক্রিয়েট হয়ে গেছে, সেম পারসন ওল্ড নেম, সেম পারসন কারেন্ট নেম। ধরুন কারোর 2টো নাম থাকতে পারে, তাহলে ওল্ড নেম অর্থাৎ আগের যেটা নাম ছিল সেটা আপনি এখানে দিবেন, এবং কারেন্ট যেটা নাম রয়েছে সেই কারেন্ট নেম আপনি এই দ্বিতীয় ঘরে দিবেন। তারপর এখানে ধরুন আনম্যারিড সার্টিফিকেট আপনি এখান থেকে নিতে পারেন। তারপরে কাস্ট সার্টিফিকেট যদি আপনি নেন তাহলে দেখুন এখানে আরও একটি অপশান এখানে ক্রিয়েট হয়ে গেছে, দেখুন রিলিজিয়ান, তারপরে কাস্ট, তারপরে সাবকাস্ট, এগুলো দেখুন এখানে ওপেন হয়ে গেছে। ধরুন এখানে আপনি ইসলাম দিলেন, কাস্ট OBC A, এবং এখানে দেখুন মানে সাবকাস্ট এখানে অটোমেটিকভাবে ড্রপ ডাউন লিস্টে চলে এসছে। তো এইভাবে আপনি একটি গ্রাম পঞ্চায়েত থেকে আপনি একটি সার্টিফিকেট আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। তো তারপরে দেখুন এই সাবমিট এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। দেখুন তারপরে এরকম একটি পেজ আসবে, এখানে দেখুন অ্যাপ্লাইড সার্টিফিকেট টাইপ, দেখুন এখানে 2টি এখানে অ্যাপ্লাইড করেছি, ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্টিয়ালের জন্য। রেসিডেন্টিয়াল এটা অটোমেটিকভাবেই হবে। তারপরে আপনি এখানে যে বাকি যে 5টি আরও ছিল সেগুলো যদি আপনি চুজ করেন সমস্ত
দেখুন সার্টিফিকেট, এখানে সমস্ত অপশানগুলি তখন দেখাবে। এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, তারপরে দেখুন অ্যাপ্লাই ডেট রয়েছে এবং স্ট্যাটাস অফ সার্টিফিকেট দেখুন পেন্ডিং ফর অপারেটর। তারপর দেখুন যখন আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন সাথে সাথে আপনার মোবাইলে একটি মেসেজ চলে যাবে এবং তারপরে আপনি সেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন দেখুন, আপনি মূল পেজে চলে যাবেন। মূল পেজ যাওয়ার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এই অপশান রয়েছে, আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। বা দেখুন সেম একই পেজে যাবে, আপনি এই শেষের দিকে এই বক্সে যদি ক্লিক করেন যেভাবে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেইভাবে প্রসেড এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার আপনি এখানে টাইপ করবেন। তারপরে দেখুন জেনারেট ওটিপি এখানে ক্লিক করলাম। তারপরে এখানে ওটিপি দিতে হবে। ওটিপি দেওয়ার পর দেখুন ভেরিফাই অ্যান্ড প্রসেডে যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন সেম একই রকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। এই জায়গাতে ভালোভাবে লক্ষ্য করুন, এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এই অপশানে ক্লিক করে দেবেন। সেম একই রকম দেখুন যখন আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছিল তখন যে পেজ দেখা গিয়েছিল সেম একই রকম পেজ দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে দেখুন এই জায়গাতে স্ট্যাটাস অফ সার্টিফিকেট এখানে তখন কি ছিল, পেন্ডিং স্ট্যাটাস ছিল আর কি তখন, কিন্তু এখন দেখুন দেখাচ্ছে রেডি টু ডাউনলোড, অর্থাৎ সার্টিফিকেট অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে ডাউনলোড অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন সার্টিফিকেট অলরেডি দেখাচ্ছে এখানে এবং নিচের দিকে দেখুন ডাউনলোড সার্টিফিকেট এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখন পিডিএফ অলরেডি এখন পেয়ে গেলাম, অর্থাৎ ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি একটি ইনকাম সার্টিফিকেট আপনি ডাউনলোড করে নিতে পারবেন নিজে থেকে বাড়িতে বসে বসে। তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।